বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। আল্লাহ তাআলা কসম কেটেছে, ওয়াত্তুর, তুর পর্বতের কসম, তুর পর্বতের কসম, ওয়া কিতাবিম মাসতুর, এবং কসম লিখিত কিতাবের, ফি রাক্কিম মানশুর, খোলামেলা সূক্ষ্ম চামড়ার মধ্যে। অর্থাৎ আসমান থেকে নবীদের উপর যে কিতাব নাজিল হয়েছে সে কিতাব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কেটেছেন। ওয়াল বাইতিল মা'মুর, এবং বাইতুল মামুরের কসম। বাইতুল মামুর এটা হলো ফেরেশতাদের ইবাদতের ঘর। কাবা শরীফ যেখানে, ঠিক কাবার উপরে একদম সপ্তম আসমানে কাবা বরাবর একটি ঘর আছে, এটাকে বলা হয় বাইতুল মামুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। এই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরে প্রবেশ করে এবং ইবাদত করে। কতজন? ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন। যেই ফেরেশতা একবার প্রবেশ করেছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার আর প্রবেশ করার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ। তাহলে কত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছে। যেই ফেরেশতা বাইতুল মামুরে একবার প্রবেশ করেছে ইবাদত করার জন্য, কিয়ামতের আগে সেই ৭০,০০০ ফেরেশতা দ্বিতীয়বার আর ঢোকার সুযোগ পাবে না। এটার নাম কি? বাইতুল মামুর। অনেক বড় তাফসীর, বহু হাদিসে বাইতুল মামুর সম্পর্কে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাইতুল মামুরের কসম কেটেছেন। ওয়াস-সাকফিল মারফুর, এবং কসম সুউচ্চ ছাদের। এখানে সুউচ্চ ছাদ বলতে আসমানকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের উর্ধ্ব জগতের কসম কেটেছেন। কি বলছেন? ওয়াল বাহরিল মাসজুর, কসম উত্তাল সমুদ্রের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তাল সমুদ্রের কসম করেছেন। এই বাহরিল মাসজুর মানে উত্তাল সমুদ্র, আবার কেউ কেউ বলেছেন আগুন দ্বারা পরিপূর্ণ সমুদ্র। অর্থাৎ পৃথিবীর ৪ ভাগের ৩ ভাগ কি? জলরাশি। এই সাগর, নদ-নদী। কেউ কেউ বলে আল্লাহ সুবহানাহু, কারো কারো বর্ণনায় আছে যে এই সাগরই হবে জাহান্নাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের পানিগুলোকে আগুন ধরায় দেবে। পানিতে কি ধরায় দেবেন? আগুন ধরায় দেবেন। পানিতে আগুন ধরে না? এই যে সাগরের মধ্যে লাভা উদগীরণ হয় দেখেন না, পাহাড়গুলো সব গলতে গলতে পানির মতো বেয়ে চলে যাচ্ছে, সমুদ্রের মধ্যে আগুন ধরে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরকে উত্তাল করে দেবেন, আগুন ধরায় দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উত্তাল সমুদ্রের কসম করে বলছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'উন, নিশ্চয় আপনার প্রতিপালকের, ইন্না আযাবা রাব্বিক, নিশ্চয় আপনার রবের আযাব, লাওয়াকি', নিশ্চিত সংঘটিতব্য। অর্থাৎ কাফের মুশরিক বেঈমানেরা যে আযাবকে অস্বীকার করে, আল্লাহ তাআলা এখানে ৫-৬টা জিনিসের কসম করেছেন। কসম করে বলছেন যে আমি এই জিনিসের কসম করে বলছি যে হে নবী আপনি বলুন আপনার রবের আযাব নিশ্চিত সংঘটিতব্য। অর্থাৎ অবশ্যই আপনার রবের আযাব হবেই হবে।
আযাব থেকে কেউ রেহাই পাওয়ার সুযোগ নেই। আপনি বলবেন কি আবার আযাব হবে, মরে যাব, যুগ যুগ মানুষ মরে গেছে, আযাবের আবার কি আছে? এগুলো বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন মা লাহু মিন দাফি', তার কোনো প্রতিরোধকারী নেই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ৫টি জিনিসের ৬টি যে ৫টি জিনিসের কসম করে বলছেন যে আখিরাত সংগঠিত হবে এবং আখিরাতের আযাব নিশ্চিত হবে। অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ নম্বরে তুরের কসম কেটেছেন, তুর পর্বতের। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাবগুলোর কসম কেটেছে, যে আকাশ থেকে আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন, এই কিতাবগুলোর কসম কেটেছেন। ৩ নম্বরে আল্লাহ তাআলা বাইতুল মামুরের কসম কেটেছেন। ৪ নম্বরে আল্লাহ তাআলা এই আসমানের কসম কেটেছেন। ৫ নম্বরে আল্লাহ তাআলা উত্তাল সমুদ্রের কসম কেটেছেন। কসম কেটে কি বলছেন? যে আযাব তো হবেই এবং সেই আযাব প্রতিরোধ করার মতো ক্ষমতা পৃথিবীর কারণেই। সেই আযাব, যে সেই আযাবের ভাগীদার, আযাব হতেই থাকবে। ইয়াউমা তামুরুস সামাউ মাইরা, সেদিন আসমান কাঁপার মতো কাঁপতে থাকবে। অর্থাৎ আকাশ, এই আকাশটা ব্যালেন্সহীন হয়ে যাবে। এই আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকম্পিত হবে, প্রকম্পনের মতো প্রকম্পিত। বলে ওরে ঠেলা দেওয়ার মতো ঠেলা দেওয়া, তাহলে না পড়বে। তা সুতরাং এই বিশাল আকাশটা যেভাবে কাঁপলে আকাশ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে, সেভাবেই আকাশ কাঁপতে থাকবে। অর্থাৎ এই আকাশের যে ব্যবস্থাপনা, যে কারণে আকাশটা দাঁড়িয়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগাইরি আমাদিন, কোনো খুঁটিবিহীন যেই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আকাশটাকে দাঁড় করিয়ে রেখেছেন, সেই ব্যবস্থাপনাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। মাধ্যাকর্ষণ শক্তিকে আল্লাহ তাআলা গোটায় ফেলবেন। তার কারণে কি হবে? এই আকাশটা প্রকম্পন করতে থাকবে। ওয়াতাসিরুল জিবালু সাইরা, আর পর্বতগুলো চলার মতো চলতে থাকবে। অর্থাৎ এই মাধ্যাকর্ষণ শক্তিকে আল্লাহ তাআলা যখন গোটায় ফেলবেন, তখন এই পর্বতগুলো কি হবে? এখন তো মাধ্যাকর্ষণ শক্তির কারণে এটা নিচের দিকে ডেবে আছে, উপরে উঠতে পারে না। যখন আল্লাহ তাআলা তার সিস্টেমকে গোটায় ফেলবেন, তখন এই পর্বতগুলো ধুলার মতো উঠতে থাকবে। বেলুন যেমন হাওয়া দিলে আকাশের দিকে উঠতে থাকে, তুলা যেমন আকাশে উঠতে থাকে, এই বিশাল বিশাল পর্বতমালাগুলো সব বাতাসের মধ্যে এরম ভেসে বেড়াতে থাকবে, বেলুনের মতো ভেসে বেড়াতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে অতাসিরুল জিবালু সাইরা, আল্লাহ তাআলা বলছেন পাহাড়গুলো চলার মতো চলতে থাকবে। ফাওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ তাআলা বলছেন এই কথাগুলোকে যারা মিথ্যা মনে করে, এই মিথ্যাবাদীদের জন্য কি সেদিন ধ্বংস। যারা আমার এই কথাগুলোকে যারা অবিশ্বাস করেছে, যারা মনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করেছে, তাদের জন্য ফাওয়াইলুন, ধ্বংস। আল্লাযীনা হুম ফি খাউযি ইয়ালআবুন, যারাই অর্থহীন যুক্তি প্রদানের খেল তামাশায় ব্যস্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আখিরাতের শাস্তি, আখিরাতের পুরস্কার, পরকালীন জীবনের হিসাব নিকাশ, এই কথাগুলো শুনে যারা রাসূলের মুখে শুনে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, যারা খেলতামশায় উড়িয়ে দিয়েছে, হাসি ঠাট্টা করেছে, এই খেলতামশা, হাসি ঠাট্টা এবং তাদের এই কৌতুকগুলো তাদেরকে কিয়ামতের দিন কি করবে? ধ্বংসের দিকে নিয়ে যাবে, তাদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা বলছেন যারা অর্থহীন যুক্তি প্রদানে খেলতামশা করেছে, ফাও, এগুলো তো মোল্লা মৌলবীদের কথা, ওরা ওদের কথা বলবেই, তুমি তোমার কথা মতো চলো, ওদের পিছে পিছে হাঁটলে তো আমাদের অবস্থা ওদের মতোই হবে, বলে না মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে বলতেন, তখন তারা কথাই বলতো যে মুহাম্মাদের কথা বাদ দাও, আখিরাত হবে, দোজখ হবে, ফেরেশতা হবে,
মানে এ হবে তাই হবে, কোথায়, এগুলো খেলতামশা করতো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। সেদিন তাদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। সেদিন পিছন থেকে ধাক্কা দিয়ে ফেরেশতারা সেভাবে ধাক্কা দিলে যাইতে তো চাইবে না। আল্লাহ তাআলা বলছেন ধাক্কা দেওয়ার মতো ধাক্কা দেওয়া হবে, দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে কোথায়? ইলা নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের দিকে। তাদেরকে কি বলা হবে? হাযিহিন নার আল্লাতী কুনতুম বিহি তুকাযযিবুন। বলবে এই হলো সেই জাহান্নামের আগুন, যেই আগুনকে তোমরা মিথ্যা মনে করতে। দুনিয়ায় যখন তোমাদেরকে বলা হতো জাহান্নামের কথা, তখন তোমাদের মাথায় বিন্দুমাত্র এই ব্যাপারে কোনো চেতনা ফিরে আসেনি, তোমাদের কোনো অনুশোচনাই ছিল না। তোমরা মনে করতে এগুলো মিথ্যা কথা, জাহান্নাম তাও আবার কি, এগুলো কি। আল্লাহ তাআলা বলবেন হাযিহিন নার, এটা হলো সেই আগুন, আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, যেগুলোকে তোমরা মিথ্যা মনে করতে। আফাসিহরুন হাযা আম আনতুম লা তুবসিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদেরকে কথাগুলো বলতো, তখন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলতে। আফাসিহরুন হাযা, এই জাহান্নামের আগুন যেটা দেখছো এটা কি জাদু? আল্লাহ তাআলা বলছেন, বলবে যে এটা কি জাদু? আমলা তুবসিরুন, নাকি তোমরা দেখতে পাচ্ছ না? এটা কি জাদু? আল্লাহ তাআলা ওদেরকে বলবেন, জাহান্নামে দিয়ে বলবেন, এটা কি এখন জাদু না এটা বাস্তবতা দেখো? অনেকে অনেক কিছু দেখলে মনে করে আমি স্বপ্ন দেখছি নাকি, নিজের গায়ে সিমটি মেরে দেখে না তো, এটা তো স্বপ্ন না, এটা তো বাস্তব। তার মানে যা প্রাপ্য তার থেকে 100 গুণ বেশি যদি কেউ পায়, তখন মনে হয় এটা কি আমি চোখে স্বপ্ন দেখছি নাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সারা জীবন জাহান্নাম সম্পর্কে উদাসীন ছিল, দুনিয়ায় এগুলোর ব্যাপারে তাদের কোনো খেল খুশি ছিল না, বিশ্বাস করেনি, তাদেরকে জাহান্নামে নিয়ে যে বলবে আফাসিহরুন হাযা, এটা কি জাদু নাকি আম আনতুম লা তুবসিরুন, নাকি তোমরা দেখতে পাচ্ছ না এটা জাদু কিনা, তোমরা একটু দেখে নাও। তারপরে ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু, আল্লাহ তাআলা বলবেন এখন ঢুকে পড়ো, তোমরা ধৈর্য ধরো আর না ধরো, এখন আর তোমাদের কোনো উপায় নেই। তোমরা যদি জাহান্নামের ভিতরে ধৈর্য ধরে জাহান্নামের আগুন ভোগ করো, আর না করলেও করার কিছু নেই। আল্লাহ তাআলা বলছেন ইসলাউহা, এখন তোমরা জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামে যাও। ফাসবিরু, তোমরা ধৈর্য ধরো, আও লা তাসবিরুন, অথবা ধৈর্য না ধরো। সাওয়াউন আলাইকুম, তোমাদের জন্য বরাবর। তোমরা ধৈর্য ধরলেও ধরতে পারো, না ধরলেও না ধরতে পারো, তোমাদের মতো কোনো সমস্যা নেই, দুটোই সমান সমান। ধৈর্য ধরলেও সেই আযাব, ধৈর্য না ধরলেও সেই একই আযাব। আল্লাহ তাআলা বলবেন এখন তোমরা জাহান্নামের আগুন ভোগ করো। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমাদের উপরে কোনো জুলুম করা হচ্ছে না, বরং তোমাদেরকে সেই প্রতিদান দেওয়া হচ্ছে যা তোমরা দুনিয়াতে করেছো। তোমাদের উপরে কোনো জুলুম নেই যে তোমাদের উপর আমি অখুশি হওয়ার কারণে তোমাদের উপরে জুলুম করছি, তোমরা যা প্রাপ্য না তার থেকে বেশি দিচ্ছি, এমনটা না। ইন্নামা তুজজাউনা, তোমাদেরকে তাই দেওয়া হচ্ছে, তোমরা তারই প্রাপ্য, কি মা কুনতুম তা'মালুন, যা তোমরা দুনিয়াতে করতে। দুনিয়ায় তোমরা যাই করেছো সবগুলো লিপিবদ্ধ আছে। একক তো সালাত আদায় করনি, তোমার জন্য এই শাস্তি। সিয়াম পালন করনি, এই শাস্তি। হালাল খাওনি, এই শাস্তি। মিথ্যা কথা বলেছো, এই শাস্তি। অন্যের সম্পদ দখল করেছো, এই শাস্তি। ব্যভিচার করেছো, এই শাস্তি। অন্যকে ধোঁকা দিয়েছো, এই শাস্তি। তোমরা যা করেছো সমস্ত শাস্তির হিসাব নিকাশকে একত্রিত করা হয়েছে, এবং সেখানেই তোমাদেরকে কি করানো হচ্ছে? প্রবেশ করানো হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, নিশ্চয় মুত্তাকি যারা, আল্লাহওয়ালা বান্দা যারা থাকবে, তাকওয়াবান তাকওয়া অবলম্বনকারী যারা থাকবে, তারা থাকবে জান্নাত সমূহের মধ্যে, সুখ এবং সম্পদের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তাদেরকে অসংখ্য নেয়ামত তাদেরকে আল্লাহ তাআলা দেবেন। তাদেরকে কি কি দেবেন? আল্লাহ তাআলা বলছেন, ফিহিমা ফিহিন্না, তারা সানন্দে উপভোগ করবে। বিমা আতাহুম রব্বুহুম, তা যা তাদের প্রতিপালক তাদেরকে দেবেন। বিমা আতাহুম রব্বুহুম অওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম, আর তাদের প্রতিপালক তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। বলছে তারা সানন্দে উপভোগ করবে আল্লাহর নেয়ামত, আর কি, আর তাদের প্রতিপালক তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবে, তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। এই জাহান্নাম থেকে রক্ষা করা, এটা হলো জাহান্নাম থেকে রক্ষা করা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া, এটা হলো সব থেকে বড় কি প্রাপ্য। একজন মানুষ পরকালীন জীবনের আযাব থেকে রক্ষা পাবে। আল্লাহ তাআলা বলছেন, কুলু ওয়াশরাবু, তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে দেবেন। তাদেরকে কি বলবেন? কুলু ওয়াশরাবু হানিআম, আল্লাহ তাআলা বলবেন তোমরা খাও এবং পান করো, হানিআম, মজা করে খাও, মজা করে তোমরা খাও এবং পান করো, বিমা কুনতুম তা'মালুন, এগুলো কেন দেওয়া হচ্ছে? তোমরা দুনিয়াতে যা করেছো তার বিনিময় তোমাদেরকে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে বলা হবে যে তোমরা জাহান্নামে যাও। কেন? তোমরা দুনিয়াতে যা করেছো তোমাদেরকে তাই দেওয়া হচ্ছে। আর জান্নাতীদেরকে বলা হবে তোমরা খাও এবং পান করো মজা করে, বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে যা করতে তাই। মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা, সারি সারি সাজানো আসনে তারা হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। কক্সবাজার কিংবা বিভিন্ন বিচে গেলে দেখেন না, এরকম একটা চেয়ার দেওয়া থাকে, চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসতে গেলে 1 ঘন্টা 40 টাকা, আসছে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন মুত্তাকি, জান্নাতীরা হেলান দিয়ে বসে থাকবে। এক হালামে 40 বছর পর্যন্ত বসে থাকবে। সুবহানাল্লাহ। কোনো ক্লান্তি আসবে না। 40 বছর পর্যন্ত দীর্ঘ সময় একবার হেলান দিয়ে জান্নাতের ভিতরে বসে থাকবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন যে তোমরা কি সব পেয়েছো? তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তোমরা কি সেই ওয়াদা মোতাবেক সব পেয়েছো? জান্নাতীরা বলবে রব্বুল আলামিন, সবই তো পেয়েছি। তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়েছো, জান্নাত দিয়েছো, নাজ নেয়ামত দিয়েছো, তুমি যা আমরা যা চাইনি তার থেকে বেশি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি তোমাদের রবকে দেখেছো? সুবহানাল্লাহ। এই কথা বলার পরে জান্নাতীরা লাফ মেরে উঠবে, তাই তো, আমরা তো আমাদের রবকে দেখিনি, যেই রবের জন্য জান্নাতে আসলাম সেই রবকেই তো দেখিনি। তখন চেতনা ফিরবে জান্নাতীদের যে না, আমরা তো আমাদের রবকে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের আল্লাহকে কিয়ামতের দিন তোমরা তোমাদের আল্লাহকে এমন ভাবে দেখবে যেমন 14 তারিখ চাঁদ দেখতে তোমাদের যেমন কোনো অসুবিধা হয় না, ঠেলাঠেলি করা লাগে না, যাচ্ছে জায়গা থেকে 14 তারিখের চাঁদটা তোমরা যেভাবে দেখতে পাও, ঠিক তদ্রূপ তোমরা তোমাদের রবকে জান্নাতের ভিতরে এভাবেই দেখতে পাবে। তখন জান্নাতীরা বলবে যে আল্লাহ, আমরা তো আপনাকে দেখিনি, আমাদের তো আপনাকে দেখার দরকার। শুরগেল মান জিতনে নেয়ামত হায় তো সবসে বড়কর নেয়ামতে দিদার তো। একজন কবি বলছেন, যত নাজদে আমত জান্নাতের ভিতরে থাকবে, সব থেকে উন্নত নেয়ামত হবে, সব থেকে কাঙ্ক্ষিত নেয়ামত যে একজন জান্নাতি তার রবকে দেখিবে। সোহা। আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা, সারি সারি সাজানো
এরকম আসনের ভিতরে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। আল্লাহ তাআলা বলছেন সুনয়না সুন্দরী নারীদের সাথে যাওয়াজনাহুম, তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সুন্দরী নারীদের সাথে বিবাহ দিয়ে দেওয়া হবে জান্নাতীদেরকে। কি বলা হবে? জান্নাতীরা তো জান্নাতে থাকবে, তাহলে দুনিয়ার ভিতরে যে ছেলে সন্তান ছিল তারা কোথায় যাবে? স্ত্রী সন্তান কোথায় থাকবে? দুনিয়ার ভিতরে যারা ছিল, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়াতাহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওমা আলাকনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ তাআলা বলছেন আর যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান সন্ততিও তাদের অনুসরণ করেছে। বলছে পিতা ঈমান এনেছে, সন্তান সন্ততিও ঈমানদার ছিল, সবাই নামাজি ছিল, পরিবারের সবাই কি ছিল? নামাজি ছিল। তারপরে আল্লাহ তাআলা বলছেন আলহাকনা বিহিম, আমি তাদেরকে একত্রিত করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ায় যদি কোনো পরিবার জান্নাতি হয়, বাবাও নামাজ পড়েছে, স্ত্রীও নামাজ পড়েছে, সন্তানরাও নামাজ পড়েছে, সবাই কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহাকনা বিহিম, আমি তাদেরকে সকলকে জান্নাতের ভিতরে একত্রিত করে দেব। এরা আমার স্ত্রী, এরা আমার সন্তান, এরা আমার ভাই, এরা আমার বোন, জান্নাতের ভিতরে একটা মিলন মেলা করে দেবেন আল্লাহ। সবাই সবাইকে চিনবে, দুনিয়ার সমস্ত কথাবার্তা তাদের মনে পড়বে। দুনিয়ার যে নাজ নেয়ামত, দুনিয়ায় কোথায় কি ছিল না ছিল, প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইয়ের কথা মনে পড়বে। একজন বলবে যে ভাই আমাদের বাড়ির বসে যে অমুক ছিল, খুব নামাজি ছিল, সে লোকটা কোথায়? ও লোকটা তো জান্নাতের ভিতরে দেখছি না, পাওয়া যায় না। তার একজন বলবে ও লোক নামাজি ছিল কিন্তু ও লোক তো ভালো মানুষ ছিল না, এ কারণে হয়তো তার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সে জান্নাতে আসতে পারেনি। এভাবে একজন আরেকজনের সাথে পরস্পরের সাথে কথা বিনিময় করবে। আল্লাহ তাআলা বলছেন যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন, এবং তাদের আমল থেকে আমি কিছুমাত্র হেরাস করব না। আল্লাহ তাআলা বলছেন যে সকলকে একত্রিত করে দেব, কারো আমল কারো কাছ থেকে কম বেশি করা হবে না। এগুলো কেন করা হবে? আল্লাহ তাআলা বলছেন এই যে জান্নাত দেব, জাহান্নাম দেব, কেন দেব? কুল্লু ইমরিইম বিমা কাসাবাত রাহিন। আল্লাহ তাআলা বলছেন কাসাবাত মানে কামাই করা। প্রত্যেক ব্যক্তি তার জন্য দায়ী যা সে কামাই করেছে। অর্থাৎ আপনি যা করবে এর দায়ভার কার? আপনাকেই নিতে হবে, আপনি এর জন্য দায়ী। প্রত্যেক ব্যক্তি সে যা করেছে সেই জন্য সে দায়ী। আপনি যদি অপরাধ করেন, আপনার অপরাধের বোঝা আপনাকে নিতে হবে। আপনি বলবেন আমার ছেলে সন্তানের জন্য আমি করছি, আমার স্ত্রীর জন্য আমি করছি, আমার ভাই বগ্গরের জন্য করছি, হবে না। আপনি বলবেন আমার নেতার হুকুম পালন করার জন্য আমি করেছি, আমি আমার দলের জন্য করেছি, আমি আমার অমুকের জন্য করেছি। কোনো কথা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন না। আল্লাহ তাআলা কুল্লু ইমরিইম বিমা কাসাবাত রাহিন, প্রত্যেকে যা করবে তার জন্য সে ব্যক্তি দায়ী। আল্লাহ তাআলা একজনের অপরাধ আরেকজনের কাঁধের উপরে চাপায়ে দেবেন না। ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর আমি তাদেরকে দিতে থাকব ফল ফলাদি ও গোশত সে অনুযায়ী যা তাদের মন চাইবে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ভিতরে জান্নাতীরা যা চাইবে তাদেরকে দেওয়া হবে, তাদের মন যা চাইবে তাদেরকে দেওয়া হবে। কারণ এটা আমি তাদের কাছে কি করেছি? ওয়াদা করেছি, যেখানে আর কোনোদিন মৃত্যু হবে না, কোনো মানুষ অসুস্থ হবে না, কোনো মানুষ বৃদ্ধ হবে না, কোনো মানুষ কেউ কারো গীবত করবে না, কারণ না পাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকবে না যে আমি এইটা পাইনি।
জান্নাতের ভিতরে মানুষের শুধু একটাই আফসোস থাকবে যে দুনিয়ায় আমি যদি আরেকটু ভালো কাজ করতে পারতাম। এখানে যেমন একজনের থেকে আরেকজন বিভিন্ন ভিআইপি আছে, জান্নাতের ভিতরেও জান্নাতির ভিতরে এরকম পদমর্যাদা থাকবে। যারা বেশি বেশি দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে যত বেশি নেক কাজ করেছে, জান্নাতের ভিতরে এরকম ভিআইপি স্তর থাকবে। তে কম স্তরের লোকজন শুধু একটাই আফসোস করবে, আমি যদি আরেকটু আল্লাহর ইবাদত করে আসতে পারতাম, আমি যদি আরেকটু ভালো কাজ করে আসতে পারতাম, আমি যদি আবার দুনিয়ায় যেতে পারতাম, প্রতিটা মুহূর্ত আল্লাহর ইবাদত করতে পারতাম। এইভাবে মানুষের শুধু একটু আফসোস থাকবে। আল্লাহ তাআলা বলছেন, সুতরাং ভাইরা আমার, দুনিয়ার জীবন খুব সংকীর্ণ। এই দুনিয়ার জীবনটাকে আমরা হেলায় খেলায় না কাটায় দেই, দুনিয়ার জীবনটাকেই শেষ মনে না করি। গত সপ্তাহে বলছিলাম মনে হয় যে আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, মৌত কো সমঝা হ্যায় গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌতই হ্যায় ইফতেতায়ে জিন্দেগি। বলছে যারা হলো গাফেল, যারা বোকা, তারা মনে করে মৃত্যুটাই মনে হয় জীবনের শেষ। আল্লামা ইকবাল বলছেন না, মূলত মৃত্যুটাই জীবনের শুরু, মৃত্যুটাই জীবনের শুরু। এই দুনিয়ার জীবনটা একেবারে সংক্ষিপ্ত। সুরাগাম এই সংক্ষিপ্ত সফর শেষে এমন একটা সফরের দিকে রওনা দেওয়া, এমন একটা জীবনের দিকে যেই জীবনের আর কি নেই, শুরু আছে যার কোনো শেষ নেই। তা তোমরা মনে করছো, তোমরা যারা গাফেল ব্যাককল, তোমরা মনে করছো যে এই জীবনটাই মনে হয় শেষ, বরং মৃত্যুটাই জীবনের শেষ, বরং মৃত্যু দিয়েই জীবনের শুরু হয়েছে।